দুর্গা পুজো অবধি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আজকে যেটা শেয়ার করব সেটাতে একটা কথা মনে পড়লো। সেই পুরোনো দিনে আশা ভোসলের একটা গান তোমরা শুনেছো কিনা জানি না, ওই যে একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, ওই গানটা ওই কণ্ঠার মনে পড়লো যে একটা একটা দেশলাই কাঠি জ্বালাও, বড় যদি কিছু জ্বালাতে নাও পারো একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতেও তো একটু আগুন পাবে। তো কিছু তো করবে, না করলে তো হবে না। এই গানটার কথা খুব মনে পড়লো। তো যাই হোক, আজকে যেটা বলছি হয়তো আজকেরটাই লাস্ট, যেটা এতদিন ধরে তোমাদের বললাম এটারই একটা সাম টোটাল আজকের। সেটা হচ্ছে একটা মাটির ঘট নেব, রূপক, রূপক ছাড়া আর কিছুই না। আসল কাজ হচ্ছে এখন যেটা বলবো, একটা মাটির ঘট নেব, ঈশ্বরের কাছে রাখবো বা এমন কোনো জায়গায় রাখবো যেটা বাচ্চাদের হাত টাত পড়ে না, সেখানে আজ থেকে নিয়ে শুরু করে মায়ের পুজো অবধি যে সময়টুকু আছে, ছোট ছোট কাগজে যেমনি করে আমরা পয়সা জমাই, সৌভাগ্য জমাই, অমনি করে একটা ছোট ছোট কাগজে আমি কোনটা কোনটা করব আর কোনটা কোনটা করব না, সেগুলো কাগজের মধ্যে লিখে রোজ, আজকের দিনটাই কিন্তু সব, গতকাল আমার হাতে নেই, আবার আগামীকাল কি হতে চলেছে আমি জানি না। তো কাজটা আজকেরই, আজকে যা করব ওইটাই ট্রান্সেন্ড হবে কালকে। আর পুরনো যদি ভুল করে থাকি সেটাও চলে যাবে আমার আজকের সিদ্ধান্তে। তো মারাত্মক কজ তৈরি হবে। তোমরা হয়তো ভাবছি কোন এক মহিলা পাগল এসেছে, যারা নতুন দেখছো, যে হঠাৎ করে কি কাগজ রাখার কথা বলছে। হ্যাঁ, কোনো জল টল কিচ্ছু নয়, ঘট একটা মাটির, তোমার মতো করে ছোট ঘট নিতে পারো, বড় ঘট নিতে পারো, সেটার মধ্যে রোজ একটা করে সাদা কাগজে তোমরা লিখবে যে আজকে থেকে এটা করব না বা আজকে থেকে এটা করব, সেটা আমি বলে দেবো না, সেটা তোমরা করবে। আর এবার দুর্গা পুজোর সময় চুপি মায়ের কাছে কেউ যেন দেখতে না পারে, মায়ের যখন মানে মানে বোধন হবে তার আগে গিয়ে, মানে বোধনের পুজোর আগে গিয়ে আমরা ওইটা মানে মন্দিরে বা মন্দির বলছি না, আমি প্যান্ডেল বলতে চাইছি, প্যান্ডেলে মানে যে মূর্তির নিরঞ্জন হয়, তো সেইটা আমি রেখে আসবো মায়ের কাছে। রিপোর্টিং হয়ে গেল, দেখো না আগামী দুর্গা পুজো অবধি ওই ভুল আর মাই তোমায় করতে দেবে না, কারণ মার কাছে জমা পড়ে গেছে না। তো সেইটা কিন্তু নিরঞ্জনের সময় কেউ বুঝবে না কে রেখেছে, নিরঞ্জন হয়ে যাবে এবং আমার মানে মন সমুদ্রে নিরঞ্জন হয়ে যাবে। তো এটা একটা মারাত্মক রূপক, তোমরা করে দেখতে পারো। আর আরেকটা জানি কি বলতে যাচ্ছিলাম, এখন আর মনে করতে পারছি না, পরে একটা ভিডিও নিয়ে আমি আসবো, এই ঘট যে আমরা বসাই সেটার কি মূল্য বা তার কি মহিমা। তো এটা তোমরা করে দেখতে পারো, ভালো লাগবে তোমাদের, এইটুকু বলতে পারি। ভালো থেকো সকলে।